বোধহয় 22টা আমি এমসিকিউ সলভ করে দিচ্ছিলাম আগের ভিডিওতে 22টা এমসিকিউ সলভ করা আছে। আজকে আমরা 23 থেকে বাকি প্রশ্নগুলো সলভ করবো। ডাউট যেখানটা হবে সেই জায়গাটা আমাকে বলবি যে এই জায়গায় ডাউট আছে, ঠিক আছে? বাকি এমসিকিউ গুলো দেখ। দেখ তোদের 23 নম্বর প্রশ্নটা দেখ, 23 নম্বর প্রশ্নটার আনসার কেউ বলতে পারবি? 23 নম্বর প্রশ্ন, 23 নম্বর প্রশ্নে কি বলেছে দেখ। 23 নম্বর প্রশ্নে আমাকে বলেছে যে এখানে যে অপশন গুলো আছে সেই অপশন গুলোর মধ্যে কোনটা জৈব ধাতব যৌগ, মানে কোনটা অর্গানোমেটালিক কম্পাউন্ড। 23 নম্বর প্রশ্ন বলছে কোনটা অর্গানোমেটালিক কম্পাউন্ড। যে কেউ বলতে পারবি, কেউ চেষ্টা করবি। 23 নম্বর প্রশ্ন বলছে কোনটা অর্গানোমেটালিক কম্পাউন্ড, কোনটা হচ্ছে অর্গানোমেটালিক কম্পাউন্ড। কি আনসার হবে? কোনটা অর্গানোমেটালিক কম্পাউন্ড? দেখ, অর্গানোমেটালিক কম্পাউন্ড কাদের বলে? যে সমস্ত যৌগের মধ্যে, যে সকল যৌগের মধ্যে, যে সকল যৌগের মধ্যে হচ্ছে তোর মানে কার্বন পরমাণু ডাইরেক্টলি কোনো ধাতুর সঙ্গে, কোনো মেটালের সাথে কানেক্টেড থাকবে। মেটাল মানে ধাতু, মেটালের সাথে ডাইরেক্টলি বন্ড থাকবে কার্বনের, তাদেরকে অর্গানোমেটালিক কম্পাউন্ড বলে। ঠিক আছে, এবার প্রথম প্রশ্নটা দেখ, মানে প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম অপশনটা দেখ আমাকে। এই অপশনটায় কি দিয়েছে? এই অপশনে দিয়েছে CH3 CH2 সিঙ্গেল বন্ড ONA, এটা দিয়েছে। তো NAটা এখানে ধাতু বা মেটাল বলতে পারি আমরা। তো এ কিন্তু ডাইরেক্টলি কার্বনের সাথে কানেক্টেড নেই, প্রথমে অক্সিজেনের সাথে কানেক্টেড আছে, সেই অক্সিজেনটা একটা কার্বনের সাথে কানেক্টেড আছে। তাহলে আমি বলতে পারি যে এখানে তোর হচ্ছে এটা একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড হবে না, এটা অর্গানোমেটালিক কম্পাউন্ড হবে না। তাহলে প্রথমের অপশনটা হলো না। তারপরের অপশনটা কি বলেছে দেখ, তারপর দিয়ে ক্যালসিয়াম অ্যাসিটেট দিয়েছে, তারপরটা দিয়েছে ক্যালসিয়াম অ্যাসিটেট। তো ক্যালসিয়াম অ্যাসিটেট বি অপশনে দেখ ক্যালসিয়াম অ্যাসিটেট আছে। বি অপশনে কিরকম ভাবে দিয়েছে? CA, এখানে দিয়েছে OCO CH3, এটা দিয়েছে একটা বন্ডে, আর একটা দিয়েছে OCO CH3। তো এখানে ডাইরেক্ট ক্যালসিয়াম মানে ধাতু, এ কিন্তু ডাইরেক্টলি কার্বনের সাথে কানেক্টেড নেই, তাহলে এটাও অর্গানোমেটালিক কম্পাউন্ড হচ্ছে না। সি অপশনে দেখ অ্যালুমিনিয়ামের সাথে কানেক্ট করেছে, Al, লেখা আছে OCH2, মানে ব্যাপারটা লেখা আছে OC2H5, তার হচ্ছে হোল 3 এটা লেখা আছে। তার মানে আমি লিখতে পারি অ্যালুমিনিয়ামের পাশে এদিকেও OCH2CH3 আছে, সেম ভাবে এদিকেও OCH2CH3 আছে, আর এদিকেও আছে আমার OCH2CH3। তাহলে এখানেও কিন্তু অ্যালুমিনিয়াম যে ধাতুটা আছে এটা কিন্তু পার্শ্ববর্তী কার্বনের সাথে কানেক্টেড নেই, এটা প্রথমে অক্সিজেনের সাথে কানেক্টেড আছে। কার্বনের সাথে ডাইরেক্টলি যদি কানেক্টেড থাকে তবেই অর্গানোমেটালিক কম্পাউন্ড হবে, আদারওয়াইজ এটা অর্গানোমেটালিক কম্পাউন্ড নয়। তাহলে এটাও অর্গানোমেটালিক কম্পাউন্ড হচ্ছে না। লাস্ট অপশন যেটা ডি অপশনে দেওয়া আছে সেটা হচ্ছে C6H5, মানে বেনজিন রিং। এটার সাথে ম্যাগনেসিয়াম আছে, তার সাথে ব্রোমিন আছে। তাহলে আমি এখানে বলতে পারি যে ম্যাগনেসিয়াম এখানে এই যে কার্বনটা, যেটা তো একটা কার্বন, এই পয়েন্টে একটা কার্বন আছে, এই কার্বনটার সাথে কানেক্টেড। কে কানেক্টেড? এই ম্যাগনেসিয়াম ধাতুটা কার্বনটার সাথে ডাইরেক্টলি কানেক্টেড। তাহলে আমার আনসার কি হবে? আনসার হবে ডি। ঠিক আছে, আনসারটা হবে ডি, ডি আনসার হবে। তার মানে এটা ডি উত্তর হলো। পরের কোশ্চেনে চলে আয়। এটা বুঝতে পেরেছিস তো? বুঝতে না পারলে আমাকে বলবি যে এটা আমি বুঝতে পারলাম না। তাহলে দেখ আমি মুছে দিচ্ছি এটা, এটা যদি কারোর সমস্যা থাকে আমাকে বল যে এই প্রশ্নটা বুঝতে পারিনি। ঠিক একই রকম বলছে প্রদত্ত কোনটি একটি জৈব ধাতব যৌগ নয় বলেছে, কোনটা জৈব ধাতব যৌগ নয়। এরপরেরটা তোরা নিজেরা ট্রাই কর, নিজেরা অন্তত বল যে কেউ যে এর মধ্যে কোনটা জৈব ধাতব যৌগ নয়। বল। একদম সঠিক আনসার হচ্ছে অপশন সি, ঠিকই বলেছে। সি অপশনটাতে দেখ, যে সি অপশনটা আছে, সি অপশনে কিন্তু কি, সি অপশনটাতে কি দেওয়া হচ্ছে? সি অপশনটাতে দেওয়া হচ্ছে CH3CH2 তার মানে এটা এখানে দেখ সোডিয়ামটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে আমার মেটাল। ঠিক আছে, তো এটা কিন্তু ডাইরেক্টলি কার্বনের সাথে কানেক্টেড নেই, এখানে অক্সিজেন মাঝখানে অ্যাড আছে, তার মানে সোডিয়ামের সাথে অক্সিজেন কানেক্টেড, অক্সিজেনের সাথে কার্বন কানেক্টেড, সুতরাং এটা কখনোই একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড হবে না। তাহলে আনসারটা কি হবে? আনসারটা আমার হবে সি আনসার হবে, একদম সঠিক আনসার সি। এটা একটা জৈব ধাতব যৌগ নয়। পরেরটা বলছে
সাধারণ উষ্ণতার তরল হ্যালোমিথেন কোনটা? দেখ হ্যালোমিথেন মানে কি আগে বুঝতে হবে, হ্যালোমিথেন ব্যাপারটা কি। তাই হ্যালোমিথেনটা হচ্ছে ধর আমার কাছে আছে ধর মিথেন CH4। এবার এই CH4-এ যদি আমরা একটা করে হ্যালোজেন প্রতিস্থাপিত করি, যেমন দেখ আমার তৈরি হবে CH3 ফ্লুরিন মানে CH3F মিথাইল ফ্লোরাইড তৈরি হবে। তারপর হচ্ছে CH3Cl করব আমরা মিথাইল ক্লোরাইড। তারপর হচ্ছে আমরা CH3Br করতে পারি মিথাইল ব্রোমাইড। আর আমরা করতে পারি এখানে আরেকটা অ্যাড করতে পারি আমরা CH3I মিথাইল আয়োডাইড। এই চারটে আমরা করতে পারি মিথাইল ফ্লোরাইড। এর মধ্যে এই উপরের দুটো হচ্ছে আহ এরা হচ্ছে গ্যাসীয় অবস্থায় আছে, শুধুমাত্র মিথাইল আয়োডাইডটা হচ্ছে তরল। এখন প্রশ্ন হচ্ছে সাধারণ উষ্ণতায় তরল হ্যালোমিথেনটি কোনটা? তাহলে সাধারণ উষ্ণতায় তরল হ্যালোমিথেনটি হচ্ছে আনসার হবে কি CH3I, আনসার হবে CH3I। মানে তোমার সি হচ্ছে কারেক্ট আনসার CH3I। এটা হচ্ছে তরল, বাকিগুলো গ্যাস। এটা হচ্ছে তোমার আকারে বড়, আয়োডিনটা আকারে বড়, তাহলে এর ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা বেশি হবে। প্লাস হচ্ছে ধরো এর যে তোমার ওয়েটটা সেটাও কিন্তু একটু বেশি, কারণ এখানে আয়োডিন আছে। তো ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আর আয়োডিনের মধ্যে আয়োডিন তো অনেকটা বেশি ভারী, তো সে জানি CH3I-টা আনসার হবে। কিন্তু এটা যদি হ্যালো ফর্ম হতো, হ্যালো ফর্মের কথা আমি বলে দিই এখানে। হ্যালো ফর্ম মানে তোমার হচ্ছে CL3 CH-Br3 আর CH-I3, এদের ফিজিক্যাল স্টেট গুলো একটু বলে দিই। এটা হচ্ছে তোমার গ্যাসীয়, CH-Cl3 হচ্ছে গ্যাসীয়, এই গ্যাসীয় স্টেটে থাকে। আর CH3Br-টা কিন্তু লিকুইড স্টেটে থাকে। আর CH-I3 মানে আয়োডোফর্ম, এটা আমার সলিড স্টেটে থাকে। এটাকে আমরা অ্যান্টিসেপ্টিক রূপে ব্যবহার করি, এটা আমরা দ্রাবক রূপে ব্যবহার করি, এটা আমরা চেতন নাশ করতে ব্যবহার করি। এখানে মনে রাখবো ক্লোরোফর্ম বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে ফসফিন বা কার্বনিল ক্লোরাইড উৎপন্ন করে, যেটা কিন্তু খুবই বিষাক্ত, আমাদের শরীরের জন্য অত্যন্ত বিষাক্ত, এটা খেয়াল রাখবে। পরের কোশ্চেন বলছে C5H12 এর কোন আইসোমারটি একমাত্র মনোক্লোরাইডের যৌগ তৈরি করে? এটা আমার নোটে আছে, নোট থেকে এটা দেখে নেবে একবার। C5H12 করা আছে, C6H12 করা আছে, C8H18 করা আছে, C5H10 করা আছে। এদের মনোক্লোরিনেটেড প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্ট হবে, তাদের গঠনাকৃতি আঁকতে বলা হয়েছিল ওখানে। তো যদি C5H12 কথা বলা হয় তাহলে সেটা হচ্ছে নিওপেন্টেন, অর্থাৎ একটা কার্বনকে ঘিরে তার চারটে হাতে চারটে CH3, মানে এর যদি তুমি মনোক্লোরিনেশন করো তাহলে একটাই প্রোডাক্ট তৈরি হবে নিওপেন্টাইল ক্লোরাইড, সেটা হচ্ছে তোমার এখানে CH2Cl হয়ে যাবে। তার মানে এখানে ক্লোরিন দিলাম, আর যদি আমি সানলাইট দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমার একটা হাইড্রোজেন খুলে যাবে যে কোনো একটা কার্বন থেকে, তাহলে C এ পাশে হয়ে গেল CH3, এখানেও CH3 পেয়ে যাবো আমরা। তারপর এই জায়গায় হয়ে যাবে আমার CH2Cl, নিওপেন্টাইল ক্লোরাইড অ্যাসিড ফাইনাল প্রোডাক্ট তৈরি হবে। তো এটা খেয়াল রাখবে। আবার নিওপেন্টাইল ক্লোরাইডের সঙ্গে যদি আমরা মানে এর যদি আমি আদ্র বিশ্লেষণ করি H+H2O দিয়ে, তাহলে কিন্তু নিওপেন্টাইল অ্যালকোহল তৈরি হয় না। সেক্ষেত্রে মিথাইল রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই মিথাইলটা এখানে শিফট হয়, এটাও দেখবে নোটে আছে। আর এইখানে কিন্তু ওইচটা অ্যাড হবে, তার মানে আলটিমেট প্রোডাক্টটা কি আসবে CH3C CH3, এখানে আমার ওইচ হয়ে যাবে, এই জায়গা হয়ে যাবে CH2, এই জায়গা হয়ে যাবে CH3। এটার নাম হচ্ছে 2-মিথাইল বিউটান টুয়াল তৈরি হয়। অনেক সময় দেয় যে নিওপেন্টাইল ক্লোরাইড বা নিওপেন্টাইল ব্রোমাইড, এদের যদি আদ্র বিশ্লেষণ করা হয় কোনো, বা এরা হ্যাঁ এরা হচ্ছে তোমার এই জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, তাহলে আনসার হবে কি 2-মিথাইল বিউটান টুয়াল। এটা খেয়াল রাখবে। তার মানে এখানে কি তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে তোমার এটা 1 নম্বর কার্বন, এটা হয়ে গেল আনসার নিওপেন্টাইল নিওপেন্টেনের আইপিএসি নাম কি হবে, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন। তাহলে 2,2-ডাইমিথাইল প্রোপেন আনসার হবে, 2,2-ডাইমিথাইল প্রোপেন আনসার হবে সি। 2,2-ডাইমিথাইল প্রোপেন মানে আনসারটা সি হবে। আচ্ছা পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন মানে তোমার 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্নে বলা হচ্ছে CH3Br এর সঙ্গে ম্যাগনেসিয়াম চূর্ণ বিক্রিয়া করা হচ্ছে ম্যাগনেসিয়াম চূর্ণের সাথে। এ হচ্ছে এ কে শুষ্ক বরফ দিয়ে, বি হচ্ছে এ এবং বি কে তোমাকে আইডেন্টিফাই করতে বলেছে। তার মানে আমি লিখতে পারি CH3Br প্লাস ম্যাগনেসিয়াম যদি বিক্রিয়া করানো হয় ম্যাগনেসিয়ামের সাথে, তাহলে CH3MgBr তৈরি হবে, CH3MgBr এটা তৈরি হবে।
CH3 MgBr যদি শুষ্ক বরফের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, যদি কার্বন ডাই অক্সাইড মানে শুষ্ক বরফের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে বিক্রিয়া কিরকম হবে? এই বন্ডটা কি আক্রমণ করবে এই কার্বনে, এখান থেকে একটা বন্ড, যে কোনো একটা বন্ড খুলে দিলে অক্সিজেনের কাছে, তাহলে এখান থেকে যেটা প্রোডাক্ট আসছে সেটা হচ্ছে সি, এদিকে ডবল বন্ড ওটাকে আমি নর্মাল রাখলাম, এটা গেল O মাইনাস MgBr প্লাস, আর এইখানে অ্যাড হলো আমার CH3। এবার একে যদি আমি H3O প্লাস দিই, তাহলে এই অংশটা OH হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে তোমার CH3 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড OH, তার মানে অ্যাসিডিক অ্যাসিড তৈরি হচ্ছে, মানে CH3 C ডবল H হচ্ছে, ঠিক আছে? তাহলে CH3 C ডবল H হচ্ছে, তার মানে এখানে Mg আর শুষ্ক ইথার দিয়ে এটা হচ্ছে আমার A, এটা A হচ্ছে CH3 MgBr, আর বিটা হচ্ছে CH3 C ডবল H, মানে C ইজ দা কারেক্ট আনসার। পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন বলছে ইথাইল আয়োডাইড, কে যদি আমি জিঙ্ক কপার যুগল দিয়ে বিজারণ করি জলীয় ইথানলের সাথে উপস্থিতিতে, তাহলে কোন যৌগ তৈরি হবে, এটা প্রশ্ন করেছে। তাহলে আমাকে কি বলেছে? ইথাইল আয়োডাইডের সংকেত কি? CH3CH2I। তো একে আমি বিজারণ করছি, কি দিয়ে বিজারণ করছি? জিঙ্ক কপার যুগল ইথানল, দিয়ে আমি একে বিজারণ করছি। তাহলে জিঙ্ক কপার ইথানল দিয়ে বিজারণ করলে এখানে কি হবে? এই আয়োডিনের জায়গায় হাইড্রোজেন চলে আসবে, তাহলে তোমার হবে CH3CH2H, তার মানে এটা আলটিমেটলি কিসে কনভার্ট হচ্ছে? CH3 সিঙ্গেল বন্ড CH3, অর্থাৎ ইথেনে কনভার্ট হচ্ছে, ইথেনে কনভার্ট হচ্ছে। এটা আনসার হয়ে গেল ইথেন, মানে ডি আনসার আসছে। তারপরে কোশ্চেনটা বলছে যে আমি CH3CH2OH কে কার সাথে বিক্রিয়া করাবো যে OH এর জায়গায় আয়োডিন চলে আসবে? CH3CH2OH, এখানে OH আছে। এবার একে আমি কি দিচ্ছি? একে আমি দিচ্ছি তোমার PI3, যদি আমি PI3 দিই তাহলে এটা OH এর জায়গায় I হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে CH3CH2I, OH এর জায়গায় I হবে। যদি আমি একে PCl3 দিতাম তাহলে এই OH এর জায়গায় Cl হতো, CH3CH2CH2Cl, এটা হতো প্রোডাক্ট। যদি আমি একে PBr3 দিতাম তাহলে এখানে OH এর জায়গায় Br আসতো, আর প্রত্যেকটার সাথে সাইড প্রোডাক্ট হিসেবে তৈরি হতো, সাইড প্রোডাক্ট তৈরি হবে H3PO3, সাইড প্রোডাক্ট কি তৈরি হবে? H3PO3, এটা তৈরি হবে। ঠিক আছে, সাইড প্রোডাক্ট হিসেবে H3PO3 তৈরি হবে, এটা খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এটা হয়ে গেল 28 আনসার, তাহলে ডি হলো। বিবৃতি এ বলছে অ্যালকিল ক্লোরাইডের আর্দ্র বিশ্লেষণ একটি ধীরগতির বিক্রিয়া, কিন্তু NaI এর উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণের হার বৃদ্ধি পায় কেন? না, অ্যালকিল ক্লোরাইড I মাইনাস, দেখো একটা অ্যালকিল ক্লোরাইড আমি নিয়েছি, ঠিক আছে? যদি আমরা একটা অ্যালকিল ক্লোরাইডকে আমি NaI তে বিক্রিয়া করাই, তাহলে I মাইনাস যেমন ভালো নিউক্লিওফাইল তেমনই ভালো হচ্ছে লিভিং গ্রুপ। তাহলে অ্যালকিল ক্লোরাইডের আর্দ্র বিশ্লেষণের ক্ষেত্রে যদি আমি NaI এর I মাইনাস ব্যবহার করি, তাহলে I মাইনাস এর হচ্ছে তোমার নিউক্লিওফিলিসিটি বেশি, মানে এর সহজে ইলেকট্রন দান করে অ্যাটাক করবে, এবং সেক্ষেত্রে আর্দ্র বিশ্লেষণের রেটকে কিন্তু বাড়িয়ে দেবে, মানে NaI এর উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণের রেট বাড়বে, কারণ I মাইনাস একটা ভালো নিউক্লিওফাইল। তাহলে এটা আনসার কি হবে? এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে CH3CH2OH আছে আমার কাছে, CH3CH2OH কে যদি রেড পেয়ার Br2 দিই তাহলে OH এর জায়গায় ব্রোমিন আসবে, তাহলে CH3CH2OH। আচ্ছা, এবারে কি আমি লাল ফসফরাস তার সাথে ব্রোমিন দিলাম, লাল ফসফরাসের সাথে ব্রোমিন দিলাম,
তাহলে এখানে তোমার CH3CH2Br হবে। এবার ইথানলীয় অ্যালকোহলীয় কেওইচ দিলে এলিমিনেশন হয় আমরা জানি, আর জলীয় কেওইচ দিলে সাবস্টিটিউশন। তাহলে অ্যালকোহলীয় কেওইচ যখনই দেবে তখনই এই ব্রোমিন পার্শ্ববর্তী কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে বেরিয়ে যাবে এলিমিনেশন বিক্রিয়ার মাধ্যমে এবং ইথিলিন তৈরি হবে। যদি এটা আমরা অ্যালকোহলীয় কেওইচের পরিবর্তে জলীয় কেওইচ নিতাম, জলীয় কেওইচ যদি নিতাম তখন ব্রোমিনের জায়গায় ওইচ আসতো, তখন প্রোডাক্ট হতো ইথানল, CH3CH2OH, তখন এটা উত্তর আসতো। তাহলে এখানে আমার আনসার কি হবে, বলছে এ এবং বি হলো যথাক্রমে, তাহলে এ হলো CH3CH2Br এবং বি হলো ইথিলিন। তো এখানে দেখো CH3CH2Br, CH3CH2Br এবং ইথিলিন, মানে বি ইজ দা কারেক্ট আনসার। নেক্সট দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে এখানে একটা যৌগ আছে CH3 তার হোল টু C CH2CH3, এখানে K প্লাস মানে এটা হচ্ছে পটাশিয়াম টার্ট বিউটক্সাইড, তার সঙ্গে ডিএমএসও মাধ্যম, তার মানে SN2 বিক্রিয়া হওয়ার প্রবণতা দেখাবে। SN1 বা এলিমিনেশন এই বিক্রিয়াগুলোর টেন্ডেন্সি খুবই কম এই জায়গায়। তো আমি বিক্রিয়াটাকে বোঝাবো ডেফিনেটলি। তোমার এখানে কি আছে দেখো CH3, এখানে আছে সিঙ্গেল বন্ড C, তারপরে এদিকে আছে CH3, এটা আছে, এই জায়গায় আবার আছে Cl, এখানে ক্লোরিন আছে, তারপর এই দিকে আছে CH, এদিকে আছে CH3, এখানে একটা হাইড্রোজেন আছে, আমি একটা হাইড্রোজেনকে এইভাবে লিখছি। এবার আমি একে কি দিয়েছি K প্লাস মানে C CH3 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 সিঙ্গেল বন্ড O মাইনাস K প্লাস। তুমি একটা কথা ভাবো, এটা ডিএমএসও মাধ্যমে যে ডাইমিথাইল সালফঅক্সাইড মিডিয়ামে হচ্ছে, মানে SN2 বিক্রিয়া ডিএমএসও তে ভালো হয়, ডিএমএফ এ ভালো হয়, ডাইমিথাইল ফরমামাইড বা ডিএমএসও এর মধ্যে SN2 বিক্রিয়া ভালো হয়, পোলার নন প্রোটিক মিডিয়াম। তাহলে এই অক্সিজেনটা চাইবে আমি একটা হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করব অথবা যে অ্যাটাক করব, কিন্তু এই অক্সিজেনটা যখন এই কার্বনে অ্যাটাক করতে যাবে এই কার্বনটায়, তখন এই পার্শ্ববর্তী যে লিভিং এখানে যে বড় বড় বাল্কি গ্রুপগুলো আছে, যেমন CH3 একটা বড় গ্রুপ, এই CH3 একটা বড় গ্রুপ, এদিকে আবার ইথাইল গ্রুপ আছে, এগুলো বড় গ্রুপ, তাহলে এইগুলো এই টার্ড বিউটক্সাইড এই গ্রুপটাকে এর মধ্যে এন্ট্রি নিতে দেবে না, হিউজ পরিমাণে স্টেরিক হিন্ড্রেন্স কাজ করবে, তো এর এখানে সাবস্টিটিউশন সম্ভব নয়, সুতরাং এখানে এলিমিনেশনে যাবে, বিক্রিয়াটা এলিমিনেশন বিক্রিয়া করবে। সেক্ষেত্রে O মাইনাস এই হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করবে, ক্যাপচার করবে, হাইড্রোজেনের বন্ডটা এখানে শিফট হয়ে গেল, এই লিভিং গ্রুপটা ভেঙে বেরিয়ে গেল, তাহলে এখানে প্রোডাক্ট কি তৈরি হচ্ছে C ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। আচ্ছা এর এই পাশে CH3 আছে আর এই পাশে CH3 আছে। এখন তোরা প্রশ্ন করতে পারিস যে তাহলে এখান থেকে তো হাইড্রোজেন নিতে পারতো, এখান থেকে হাইড্রোজেন নিলেও তো এলিমিনেশন হতো, কিন্তু এইখান থেকে হাইড্রোজেন নিলে এই জায়গায় ডবল বন্ডটা তৈরি হতো, এই মাঝখানে নয়। কিন্তু ডবল বন্ড এই জায়গায় তৈরি হওয়ার ফলে এই যে অ্যালকিনটা তৈরি হয়েছে দেখছিস, এই অ্যালকিনটার আলফা হাইড্রোজেনের সংখ্যা দেখ, এই অ্যালকিনটার আলফা হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 9টা। আলফা হাইড্রোজেনের সংখ্যা কটা হয়েছে, আলফা হাইড্রোজেনের সংখ্যা হয়ে গেছে 9টা। আর 9টা আলফা হাইড্রোজেন তৈরি হওয়ার কারণে মানে এই অণুটা অত্যন্ত মানে কি বলবো, এই অ্যালকিনটা অত্যন্ত শোষিত। আমরা পড়েছি যে একটা অ্যালকিনের আলফা হাইড্রোজেন যত বেশি হয় তার হাইপার কনজুগেটিভ হাইড্রোজেনের সংখ্যা বেশি, মানে তার হাইপার কনজুগেশনের মাত্রা বেশি হবে এবং সেই অ্যালকিনটা শোষিত হবে। সুতরাং এইখানে ডবল বন্ডটা কিন্তু বেশি শোষিত হয়ে যাচ্ছে, তাহলে সেই জায়গায় আমরা বলবো যে এখানে ডবল বন্ডটা এই পজিশনে তৈরি হবে এবং দিস ইজ দ্য কারেক্ট আনসার, বি আনসার, আনসার বি হবে। 32 এর প্রশ্নে চলে যাব। বত্রিশের প্রশ্ন কি বলেছে দেখ, 32-এর প্রশ্ন CH3MgI, CH3MgI, তাহলে এই কার্বনটা ডেল মাইনাস, ম্যাগনেসিয়াম ডেল প্লাস, একে আমি কি দিচ্ছি ফর্মালডিহাইড অর্থাৎ HCHO, এটা তাহলে এই বন্ডটা কি আক্রমণ করবে কোথায়, এই কার্বনে, বন্ড শিফট হয়ে অক্সিজেনের কাছে গেল, তাহলে H সিঙ্গেল বন্ড C, অক্সিজেনের কাছে বন্ড উঠে যেটা মানে OMgI হয়ে যাবে অক্সিজেনটা,
এদিকে নিচে হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড, এখানে H অলরেডি বসে আছে, একে যখনই আমি H3 ও প্লাস দেবো তখন এই OMGI-টা OH হয়ে যাবে, তাহলে হয়ে যাবে CH3 সিঙ্গেল বন্ড C, এর সঙ্গে কটা হাইড্রোজেন দেখতে পাচ্ছ, দুটো, CH2, OMGI-টা যদি OH হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে আনসার CH3 CH2 OH। B is the correct answer, B is the correct answer। অনুরূপ প্রশ্নটা তোমরা বলো কি উত্তর হবে। অনুরূপ প্রশ্ন, এটা যদিও অনুরূপ প্রশ্ন নয়, তাও বলো অনুরূপ প্রশ্নটা কি আনসার হতে পারে এবং তার কারণ কি। যে উত্তরটা তুমি বলবে তার উত্তরের সাপেক্ষে তুমি যুক্তি দেবে। যে কেউ বলতে পারো যে যে কোনো গ্রিগনার বিকারক অ্যালকোহলের সাথে বা জলের সাথে বা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে। ধরো আমি একটা গ্রিগনাট, আমার সংকেত হচ্ছে তোমার CH3 CH2 MgBr, CH3 CH2 MgBr। এইবার তুমি আমাকে জল দিচ্ছ, তুমি আমাকে অ্যালকোহল দিচ্ছ, তুমি আমাকে জল দিচ্ছ বা তুমি আমাকে যে কোনো অ্যালকোহল দিচ্ছ, তুমি আমাকে কোনো কার্বক্সিলিক অ্যাসিড দিচ্ছ, তুমি আমাকে কোনো কার্বক্সিলিক অ্যাসিড দিচ্ছ, তুমি আমাকে কোনো অ্যারোমেটিক অ্যাসিড দিচ্ছ, অ্যারোমেটিক অ্যাসিড, অ্যারোমেটিক অ্যালকোহল, হ্যাঁ অ্যারোমেটিক অ্যাসিড, অ্যারোমেটিক অ্যালকোহল, অ্যারোমেটিক অ্যাসিড, অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যালকোহল, তুমি যাই দাও, এই গ্রিগনার বিকারকের এই কার্বনটা এটা ডেল মাইনাস, এই ম্যাগনেসিয়ামটা ডেল প্লাস, এ সবসময় চাইবে একটা হাইড্রোজেনকে গ্রহণ করতে। তো এ আমি দেখতে পাচ্ছি জলের থেকে হাইড্রোজেন পেয়ে যাবে, অ্যালকোহল থেকে হাইড্রোজেন পেয়ে যাবে, H প্লাস পেয়ে যাবে, অ্যাসিড থেকে H প্লাস পেয়ে যাবে, অ্যারোমেটিক অ্যালকোহল ফেনল থেকে H প্লাস পেয়ে যাবে। তো যদি H প্লাস পেয়ে যায় ও ওখান থেকে একটা H প্লাস কে নিয়ে নেবে এবং সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেনে কনভার্ট হবে। আমি এখানে যেমন একটা দিয়েছে, আমি আরো একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি। যেমন দেখো এখানে CH3 CH2, তার মানে এই অংশটার জায়গায় তুমি কি লিখবে, হাইড্রোজেন, অর্থাৎ এই কার্বনটা মিডিয়াম থেকে একটা হাইড্রোজেনকে ক্যাপচার করে নেবে, অর্থাৎ CH3 সিঙ্গেল বন্ড CH3, অর্থাৎ ইথেন অ্যাজ এ ফাইনাল প্রোডাক্ট আমরা এখানে পাবো। ইথেনের সংকেত হচ্ছে C2H6, এটা হচ্ছে মলিকিউলার ফর্মুলা, তাহলে আনসার হচ্ছে A, C2H6 ইজ দ্য কারেক্ট আনসার। যদি এটা আমি এখান থেকে আরো দুটো এক্সট্রা বিক্রিয়া আমি করাবো, তোমরা এগুলো মনে রাখবে বা আমি যখন এগুলো তোমরা খাতায় যদি লেখো তো ভালো, নাহলে পরে ভিডিওটা দেখার সময় একবার লিখে নিও, প্র্যাকটিস করে নিও। ধরো তোমাকে আমি এই গ্রিগনার বিকারকটা দিয়েছি CH3 MgI, এবার তুমি একে ভারী জল দিলে, ভারী জল মানে তুমি D2O দিলে, D2O দিলে কি হবে, এটা তো হাইড্রোজেন, D মানে এখানে 1H2 কে বোঝাচ্ছে, হাইড্রোজেনের ভারী আইসোটোপ 1H2 কে বোঝাচ্ছে। তাহলে এই CH3 টা এখানে এখানে কি বলেছে, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, তাহলে এখান থেকে এখানে তোমাকে একটা হাইড্রোজেন লিখতে হবে, কিন্তু এখানে হাইড্রোজেন হিসেবে এখানে D আছে, তাহলে আমি D লিখব। বা ধরো এরকম যদি হতো যে বেনজিন রিং আছে এই জায়গায়, এখানে বেনজিন রিং এর এখানে লেখা আছে MgBr লেখা আছে, তুমি সেম একে D2O দিচ্ছ, তাহলে এখানে কি হবে, এই জায়গায় D হয়ে যাবে, তার মানে টয়টেরো বেনজিন তৈরি হবে। তো এখানে হয়ে গেল D, এটা হয়ে যাবে আনসার। তো এই দুটো বিক্রিয়া এখানে অ্যাড করে রাখতে পারো, মানে এইরকম হবে বিক্রিয়াগুলো, D2O দিয়ে বিক্রিয়া হবে, যদি জল দেয় ওখান থেকে হাইড্রোজেন নিয়ে ডি এর জায়গায় হাইড্রোজেন, যেমন দেবে আমাকে বিক্রিয়া সেই অনুযায়ী আমাকে আনসার করতে হবে। পরের কোশ্চেন দেখো 33-এরটা বলছে অ্যালকিল হ্যালাইড প্রস্তুতির জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি উপযোগী। আমরা পড়েছি যে ডার্জেন বিক্রিয়া, অর্থাৎ যে কোনো অ্যালকোহলের সঙ্গে যখন থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া হয় তখন যে বিক্রিয়াটাতে অ্যালকিল হ্যালাইড তো আমরা পাই, তার সাথে তৈরি হয় কি SO2 এবং তার সাথে তৈরি হয় হচ্ছে HCl, এবং এই দুটো সাইড প্রোডাক্টটি গ্যাসীয় বলে এরা বিক্রিয়া পাত্র থেকে বেরিয়ে চলে যায় এবং বিশুদ্ধ অ্যালকিল হ্যালাইডকে আমরা পাই। তার মানে অ্যালকিল হ্যালাইড প্রস্তুতির জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি উপযোগী, আনসার হয়ে যাবে A। বিক্রিয়ার নাম হচ্ছে ডার্জেন রিঅ্যাকশন, এখানে থায়োনিল ক্লোরাইডের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়ায় অ্যালকিল হ্যালাইড প্রস্তুত হয়। নেক্সট, রেসিমিক মিশ্রণ পাওয়া যায় কোন ক্রিয়া কৌশলে, তাহলে আনসার হবে SN1 ক্রিয়া কৌশলে। যদি আমাদের কোনো একটা যৌগ কাইরাল হয়, যেমন ধরো এই যৌগটা হচ্ছে একটা কাইরাল, এই যৌগটার মধ্যে আমি একটা কাইরাল কার্বনকে নিয়ে নিচ্ছি, উপরে দিয়েছি CH3, এদিকে দিলাম Cl, আচ্ছা এদিকে দিলাম Br, ঠিক আছে, আচ্ছা সরি এদিকে দিলাম আরো একটা, ধরো তোমার CH2CH3 দিচ্ছি, CH2CH3, আর এখানে ধরো দিলাম আমি, এখানে ধরো আইসোপ্রোপাইল দিলাম IPR বা প্রোপাইল, তুমি পিআরও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আমরা প্রোপাইল দিলাম, প্রোপাইল মানে CH3CH2CH2CH নর্মাল প্রোপাইল। তাহলে এইবার এই যৌগটাকে যদি আমরা, আচ্ছা এটাকে ডটে রাখতে হবে না, ধরো
তাহলে এই যৌগটার মধ্যে এই যে কার্বনটা, এই কার্বনটা হচ্ছে একটা কাইরাল কার্বন এবং এর কোনো প্লেন অফ সিমেট্রি, অ্যাক্সিস অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি নেই। তাহলে এই যৌগটা অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে এরপর যদি আমরা একে SN1 রিয়াকশন করাই, SN1 যদি আমি রিয়াকশন করাই কিসের মাধ্যমে, মনে করো জলীয় NH দিলাম, তাহলে এখান থেকে দুটো স্ট্রাকচার তৈরি হবে। একটাতে কেমন থাকবে, এইরকম নর্মাল থাকবে, রিটেনশন যুক্ত প্রোডাক্ট পাবো, এখানে ওইচ হবে, এখানে ইথাইল গ্রুপ আর এই জায়গায় প্রোপাইল গ্রুপ, এটা একটা হবে। আর একবার উল্টো দিকে লিখবে, মানে এই পুরো স্ট্রাকচারকে ধরে ঘুরিয়ে দিতে হবে। কেমন হবে, সি, এখানে CH3, তখন ওইচটা এদিকে হবে, আচ্ছা প্রোপাইলটা এদিকে হবে, পুরো উল্টে যাবে স্ট্রাকচার। তো এটাকে ইনভার্সন বলবো আর এটাকে রিটেনশন বলবো। তাহলে রেসিমাইজেশন ঘটে কোন বিক্রিয়ায়, বা রেসিমিক মিশ্রণ তৈরি হয় কোন বিক্রিয়া, SN1 বিক্রিয়া। SN1 বিক্রিয়ায় এক জোড়া এনানসিমার তৈরি হয় যদি তারা অপটিক্যালি অ্যাক্টিভ হয়। তো তাহলে একটা জিনিস মাথায় তুমি রাখবে, তোমাকে যদি প্রশ্ন করে যে রেসিমিক মিশ্রণ কোন বিক্রিয়ায় তৈরি হয়, তাহলে আনসার কি হবে, আনসার হবে SN1 বিক্রিয়া। তাহলে আনসার কি হবে গো, SN1 বিক্রিয়া। আর রেসিমিক মিশ্রণে মনে রাখবে এটা প্রায় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, কিন্তু ইনভার্সন যুক্ত প্রোডাক্টের পরিমাণ রিটেনশন যুক্ত প্রোডাক্টের থেকে কিছুটা বেশি হয়, যেহেতু ইনভার্সনটা ব্যাক সাইড দিয়ে হয়, সেজন্য ইনভার্সনের পরিমাণটা রিটেনশনের থেকে একটু বেশি হয়। এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, CH3CH2 এটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে আমাকে অ্যালকোহলীয় KOH, দেখো অ্যালকোহলীয় KOH দিয়ে হিট করেছে, তাহলে আমার কাছে আছে CH3, সি সিঙ্গেল বন্ড সি, এখানে আছে CH3, আচ্ছা এখানেও আছে CH3, আর এই জায়গায় আছে Br। আচ্ছা এবার আমি একে দিচ্ছি তোমার ইথানলীয় KOH, মানে অ্যালকোহলীয় KOH, অ্যালকোহলীয় KOH দিচ্ছি। তাহলে এটা এলিমিনেশন হবে এবং এলিমিনেশনের মাধ্যমে এইটা তৈরি করবে, মানে 2 মিথাইল প্রোপিন, এর নাম হচ্ছে 2 মিথাইল প্রোপিন। প্রশ্ন হচ্ছে এই বিক্রিয়াটার মেকানিজম কেমন হচ্ছে, 1 2 3, 2 মিথাইল প্রোপিন এইটা তৈরি হবে। হ্যাঁ, তো মেকানিজম কিভাবে হবে, বিক্রিয়াটা আমি করিয়েছি তোমাদের খাতাতেও আছে, তো এটা দেখবে এটা কিভাবে হয়, মেকানিজম কিভাবে হয়। সর্বপ্রথম দেখো এখানে যে CH3 আছে, আমি একটু মুছছি CH3টাকে, ধরো এই CH3টাকে আমি এইভাবে লিখলাম CH2H। তো এলিমিনেশনে যে কার্বনে হাইড্রোজেন আছে তার পার্শ্ববর্তী কার্বন থেকে, যে কার্বনে হ্যালোজেন আছে তার পার্শ্ববর্তী কার্বন থেকে হাইড্রোজেন এলিমিনেট হবে এবং সেখানে অ্যাজ এ ফাইনাল প্রোডাক্ট অ্যালকিন তৈরি হবে। কি তৈরি হবে, অ্যালকিন তৈরি হবে অ্যাজ এ ফাইনাল প্রোডাক্ট, এটা তৈরি হবে, এটা খেয়াল রাখবে। তাহলে প্রথমে অ্যালকোহলীয় KOH দেওয়া মাত্র OH মাইনাস আসবে, OH মাইনাস এসে এই হাইড্রোজেনটাকে ক্যাপচার করবে, হাইড্রোজেনের বন্ডটা এই জায়গায় শিফট হবে, এখান থেকে ব্রোমিনটা ভেঙে বেরিয়ে যাবে, তাহলে এই ব্রোমিনটা আর থাকছে না, ব্রোমিন এর কাছে আর থাকছে না, আর এই হাইড্রোজেনটাও এর কাছে আর থাকছে না, কারণ ওকে কে নিয়ে চলে যাচ্ছে, OH নিয়ে চলে যাচ্ছে। বন্ডটা এইদিকে শিফট হয়েছিল, বন্ডটা এই জায়গায় শিফট হচ্ছে, তাহলে এখানে একটা নতুন বন্ড তৈরি হবে, তাহলে এটা প্রোডাক্ট হচ্ছে না, ডেফিনেটলি এটা হচ্ছে। তার মানে আনসার কি হবে, আনসার হবে তোমার সি, আনসার হবে সি। এইটাই এটা, এটাই এটা, দেখো এটাকে আমি এই স্ট্রাকচার দেখো CH3 সিঙ্গেল বন্ড সি, এখানে ব্র্যাকেট করা আছে, মানে এখানে CH3 আছে, তারপরে ডবল বন্ড CH2, তো এটাই তো আমি লিখেছি, তাহলে আনসার হচ্ছে সি। পরেরটা আনসার কি হবে বলো তো, যে কেউ বলো পরেরটার আনসার কি হবে। পরের প্রশ্নটার আনসার, নিচের যৌগটির আদ্র বিশ্লেষণ কোন ক্রিয়া কৌশলে ঘটে, SN1 না SN2। এটা কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। ক্লোরিনটা যে কার্বনের সাথে কানেক্টেড আছে সেটা পার্শ্ববর্তী 3টে কার্বনের সাথে কানেক্টেড আছে, কটার সাথে কানেক্টেড আছে, 3টের সাথে। তাহলে এটা যেহেতু একটি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তাহলে তোর এর এর আদ্র বিশ্লেষণ কোন মেকানিজম ফলো করবে, ডেফিনেটলি SN1 মেকানিজম ফলো করবে, তাই আনসার কি হবে SN1। তাহলে যৌগটির আদ্র বিশ্লেষণ SN1 মেকানিজম ফলো করবে, যৌগটা আদ্র বিশ্লেষণ SN1 মেকানিজম ফলো করবে। নিচের যৌগগুলির মধ্যে কোনটির আলোকীয় ঘূর্ণন সম্ভব, তা আলোকীয় ঘূর্ণন কাদের সম্ভব, যারা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, মানে কাইরাল কার্বন প্রেজেন্ট আছে যাদের মধ্যে,
দেখো এই এ অপশানে দেখো, এই অপশানে যে কার্বনটা যেটা কি কাইরাল, ডেফিনেটলি এটা কাইরাল কার্বন। দেখো এটা ইথাইল গ্রুপ, এইটা মিথাইল গ্রুপ, এইটা হাইড্রোজেন, এটা ক্লোরিন, তো এটা কাইরাল কার্বন আছে, তার মানে এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। নেক্সট এই যৌগটার মধ্যে দেখো দুটো গ্রুপ সেম হয়ে যাচ্ছে, তার মানে এখানে কাইরালিটি ব্রেক হচ্ছে, এখানেও দুটো গ্রুপ সেম আছে, আচ্ছা এখানে তো দুটো গ্রুপ সেম আছে, তার মানে আনসার এ হলো। অনুরূপ প্রশ্নটা বলছে নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটা আলোক সক্রিয়, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটা আলোক সক্রিয়, এটা প্রশ্ন করেছে। আলোক সক্রিয় হতে গেলে তার কাইরাল কার্বন থাকতে হবে, এখানে দেখতে পাচ্ছি দুটো গ্রুপ সেম, এখানে দেখতে পাচ্ছি দুটো গ্রুপ সেম, এখানেও দেখতে পাচ্ছি দুটো গ্রুপ সেম, এখানে চারটে গ্রুপ আলাদা, তার মানে এ হবে আনসার। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? বুঝতে পেরেছো না পারোনি বলো? এটা কি বুঝতে পেরেছো? তাহলে আনসারটা হচ্ছে এ, মানে আর 37-এর অনুরূপ প্রশ্নটা হচ্ছে এ। পরেরটা দেখি। দেখো এই কোশ্চেনটা কি বলেছে যে আর মানে আর টু আয়োডো, আর মানে আর টু আয়োডো যদি আমি বলি আর টু আয়োডো, টু আয়োডো বিউটেন, আর টু আয়োডো বিউটেন, একে যদি আমি এনআই এর উপস্থিতিতে বিক্রিয়া করাই, এনএআই, তো এনএআই এর উপস্থিতিতে যদি এনএআই আর অ্যাসিটোন দিয়ে বিক্রিয়া করাই, আচ্ছা আমাকে কেউ বলতে পারবে এনএআই আর অ্যাসিটোনের বিক্রিয়াটার নাম কি? এনএআই আর অ্যাসিটোনের বিক্রিয়াটার নাম কি? এনএআই আর অ্যাসিটোন দিয়ে যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়াটার নাম কি হয় এনএআই আর অ্যাসিটোন দিয়ে? বলতে পারবে না? এনএআই আর অ্যাসিটোন দিয়ে, হ্যাঁ ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া। ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া কোন মেকানিজম ফলো করে? SN2 মেকানিজম ফলো করে। তাহলে এটা যদি SN2 হয়, তাহলে এই আর যে কনফিগারেশনে যে যৌগটা আছে সেটা সম্পূর্ণভাবে এস এ রূপান্তরিত হবে কি? কিছুক্ষণ রেখে দেওয়ার সাথে সাথে তো পুরোটা, মানে একটা বিক্রিয়া কমপ্লিট হতে গেলে হিউজ সময়ের প্রয়োজন হয়। তা তুই যখন আর টু আয়োডো বিউটেনের মধ্যে এনএআই আর অ্যাসিটোন অ্যাড করবি, তখন কিছু সময়ের পর কিছু পরিমাণ আর টু আয়োডো বিউটেন S2 আয়োডো বিউটেনে পরিণত হবে। এটা বুঝতে পেরেছিস নিশ্চয়ই? SN2 বিক্রিয়াতে 100% ইনভার্সন অফ কনফিগারেশন হয়, তাহলে কিছু সময়ের জন্য যদি রেখে দিই এনএআই দিয়ে, তাহলে সেক্ষেত্রে কিছু পরিমাণ R2 আয়োডো বিউটেনের অণুরা মানে এনআই এর সাথে বিক্রিয়া করে S2 আয়োডো বিউটেনে পরিণত হবে। সেক্ষেত্রে ওই দ্রবণের মধ্যে ক্লকওয়াইজ ঘূর্ণন যুক্ত এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন যুক্ত দুটো আইসোমার প্রেজেন্ট থাকবে। আর যেটাকে আমরা প্লাস আর মাইনাস দিয়ে চিহ্নিত করি, প্লাসের জন্য ডেক্সট্রোরোটারি, মাইনাসের জন্য লিভোরোটারি, তো সেই জায়গায় একজন আমরা বলতে পারি আর এবং মানে আর এবং এস অর্থাৎ প্লাস এবং মাইনাস দুটো আইসোমারই ওখানে প্রেজেন্ট থাকবে। তাহলে আনসার কি হবে? প্লাস মাইনাস টু আয়োডো বিউটেনের ও একটা মানে মিশ্রণ তৈরি হবে, তাহলে আনসার সি হবে। নেক্সট 39-এর কোশ্চেনটা খুব ভালো প্রশ্ন। 39-এর প্রশ্নটা কি বলছে, এখানে তোমার ব্রোমিন আছে, তারপরে আছে তোমার CH2, তারপরে এখানে একটা CH2 আছে, এগুলোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 109°28'। আমি এইভাবে অ্যাঙ্গুলার ভাবে লিখেছি এই জন্য যাতে তোমাদের বিক্রিয়াটাকে বোঝাতে পারি আমি সহজে। একে আমি ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করলে যে কোনো একটা ব্রোমিনের আগে একটা ম্যাগনেসিয়াম ঢুকবে এবং এখানে তোমার গ্রিগনার তৈরি হবে, তার মানে Br সিঙ্গেল বন্ড ম্যাগনেসিয়াম সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড Br, এটা তৈরি হবে। এটা একটা গ্রিগনার বিকারক, তার মানে এই কার্বনটা হচ্ছে ডেল মাইনাস আর ম্যাগনেসিয়ামটা ডেল প্লাস। তাহলে এই বন্ডটা গিয়ে একই পার্শ্ববর্তী কার্বনে যদি আক্রমণ করে দেয়, এখান থেকে ব্রোমিনটা বেরিয়ে যাচ্ছে, তাহলে CH2 তার সাথে এখানে নিচে একটা কার্বন মানে CH2 কানেক্টেড, আর এখানে এদিকে একটা CH2 কানেক্টেড, নতুন করে এদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে, এই সেই বন্ধন। তাহলে এটা কোন অণু? এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন, এর নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন, মানে এ ইজ দ্য কারেক্ট আনসার। সাইক্লোপ্রোপেন তৈরি হবে, মেকানিজম প্র্যাকটিস করবে। নেক্সট বিক্রিয়ার নাম হচ্ছে সোয়ার্টস রিঅ্যাকশন Hg2F2, বা এটা আমরা AgF দিয়েও করতে পারি।
তো সেক্ষেত্রে দেখো যদি আমরা বলি ফ্লুরিন গঠিত কমপ্লেক্স দিয়ে করা যায় বিক্রিয়াটাকে, বিক্রিয়ার নাম হচ্ছে সোয়ার্টস রিয়াকশন। তাহলে CH3CH2Cl আছে, CH3CH2Cl কে যদি আমরা Hg2F2 দিয়ে বিক্রিয়া করাই তাহলে এই Cl এর জায়গায় কি আসবে, Cl এর জায়গায় ফ্লুরিন চলে আসবে, অর্থাৎ CH3CH2F অ্যাজ এ ফাইনাল প্রোডাক্ট তৈরি হবে, মানে বি ইজ দা কারেক্ট আনসার। অ্যালকোহলীয় KOH এর সাথে, অ্যালকোহলীয় KOH এর সাথে যদি আমরা অ্যালকোহলীয় KOH এর সাথে, এটা অ্যালকোহলীয় KCN দিয়েছে, আচ্ছা AgNO2 দিয়েছে, আচ্ছা KCN দিলে তোমার CN হবে মানে নাইট্রাইল তৈরি হবে, অ্যালকেন নাইট্রাইল, ঠিক আছে। তো তোমার দুয়েরটা এ হচ্ছে নাইট্রাইল। অ্যালকোহলীয় KOH দিলে এলিমিনেশন হয়, আর এলিমিনেশনে আমরা জানি এলিমিনেশনে অ্যালকিন তৈরি হয়। CH3COO Ag এর সঙ্গে আয়োডিন যদি বিক্রিয়া করে, CH3COO Ag এর সঙ্গে যদি আয়োডিন বিক্রিয়া করে, বিক্রিয়ার নাম হচ্ছে বার্ন বম সিমোনিনি রিঅ্যাকশন, এবং এই বিক্রিয়ায় এস্টার তৈরি হয়, যে এস্টারটা হচ্ছে CH3COO CH2CH3, এই এস্টারটা তৈরি হয়, এটা তৈরি হয় না CH3CH2, এটা হবে না, সরি COO CH3 হবে, আরটা দুবার হবে, CH3COO CH3 হবে এটা। আচ্ছা আর কি ছিল, AgNO2। দেখো এখানে AgNO2 ব্যাপারটা একটু বলে দিই। দেখো যদি আমরা যে কোনো RBr, মানে ধরো RBr যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড নিলাম, একে যদি আমি AgNO2 দিয়ে বিক্রিয়া করাই, যদি এটা 1 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে RNO2 তৈরি হবে, মানে নাইট্রো তৈরি হবে। যদি এটা 2 ডিগ্রি হয়, যদি এটা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে RONO করব, কি করব, RON। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, যেমন ধরো তোমাকে যদি বলে এটা CH3Br, CH3Br এর সঙ্গে তুমি AgNO2 বিক্রিয়া করাচ্ছ, তাহলে তোমার এক্ষেত্রে RNO2 তৈরি হবে, RNO2 তৈরি হবে মানে নাইট্রো অ্যালকেন তৈরি হবে, আনসার হবে নাইট্রো অ্যালকেন, এটার সাথে এটা হচ্ছে নাইট্রো অ্যালকেন। কিন্তু যদি এটা এইরকম হয়, তাহলে এটা তোমার CH3 CH3, এখানে CH3, এটা তোমার তখন SN1 ফলো করবে এবং তখন নাইট্রাইট তৈরি হবে, তখন নাইট্রো অ্যালকেন না হয় নাইট্রাইট তৈরি হবে। আর যদি এটা তোমার CH3Br দিয়ে এটা AgNO2 না দিয়ে যদি AgONO দেয়, তাহলে সেক্ষেত্রে সবসময় এটা CH3ONO হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তাহলে এটা আনসার বলো কোনটা আসছে, একটু মিলিয়ে আমাকে জানাও তো, এটা কত অপশনটা মিলছে, 41 প্রশ্নটা কত উত্তরটা মিলছে একটু জানিও। 42 আমরা করে নেবো, 42 কি আছে, 41 বলো তো কোনটা হচ্ছে অপশন, অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। চলো কোনো ব্যাপার না। প্রদত্ত কোনটি ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে না, ব্রোমিনের সঙ্গে প্রোপিন বিক্রিয়া করে, ইথানল বিক্রিয়া করে, ক্লোরোফর্মটা করবে না, কারণ ওখানে অলরেডি হ্যালোফর্ম, মানে হ্যালোফর্মরা করে না, হ্যালোফর্ম আবার হ্যালোজেনের সঙ্গে কি বিক্রিয়া করবে। তো ব্রোমিনের ক্লোরিন অলরেডি আছে, ব্রোমিনের সঙ্গে সেটা কোনো বিক্রিয়া করবে না, অ্যাসিডিন করতে পারে, প্রোপিন করতে পারে, ইথানল করতে পারে, কিন্তু কখনোই তোমার ক্লোরোফর্ম করবে না, তাহলে কি আনসার হবে। 2 মিথাইল বিউটেনের মনোক্লোরিনেশনে উৎপন্ন কাইরাল কার্বনের সংখ্যা কত, 2 মিথাইল বিউটেন, এটার আনসার কে বলতে পারবে। 2 মিথাইল বিউটেনের যদি আমরা মনোক্লোরিনেশন করি তাহলে 4টে প্রোডাক্ট তৈরি হয়, সেক্ষেত্রে 4টে প্রোডাক্ট আমি লিখছি এখানে। একটা হচ্ছে তোমার CH3, 1 নম্বর প্রোডাক্ট হচ্ছে তোমার CH3 CH, এখানে ধরো CH3 CH2Cl CH2Cl, এটা একটা প্রোডাক্ট। 2 নম্বর প্রোডাক্ট হচ্ছে আমরা ক্লোরিনটাকে এই কার্বনে অ্যাড না করে এই কার্বনে অ্যাড করব, তাহলে কি আসবে, CH3 সিঙ্গেল বন্ড CH, এখানে হবে CH3, এখানে হবে CH, এই জায়গায় Cl, এই জায়গায় CH3। আচ্ছা এই কার্বনটা কাইরাল, দেখো এই কার্বনটা কেন কাইরাল একটু বুঝিয়ে বলছি, কার্বনটা কেন কাইরাল, কারণ আমি যদি এর হাইড্রোজেনটাকে একটু এখান থেকে সরিয়ে করে দিই, হাইড্রোজেনটাকে,
আয়রনটাকে যদি এখানে সরিয়ে এই জায়গায় করে দিই, তাহলে দেখো এটা আরামসে কাইরাল চলে আসছে, এটা আরামসে কাইরাল চলে আসছে। একটা ফোন আসছে একটুখানি। হ্যাঁ হ্যাঁ, ক্লাস করাচ্ছি অনলাইনে, বল না। এখন তো হবে না, একটু পরে কর না। তুই মিনিট 15 পর কর। ঠিক আছে। তো এটা হচ্ছে কাইরাল কার্বন। এই কাইরালটা কেন কাইরাল, দেখ এখানে মিথাইল গ্রুপ আছে, এই কার্বনটার সঙ্গে এই বন্ডটাই মিথাইল আছে, এই বন্ডটাতে হাইড্রোজেন আছে, এই বন্ডটাতে ক্লোরিন আছে, আর এখানে আইসোপ্রোপাইল আছে। তাহলে এই চারটে গ্রুপই আলাদা, তাহলে এটা কাইরাল। তো এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, এবং বুঝতেই পারছিস এই কার্বনটার জন্য এই যৌগটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তাহলে এটা একটা কাইরাল কার্বন পেলাম। আর একটা কাইরাল কার্বন কটা, এখানে আর একটা কাইরাল কার্বন থাকতে পারে। তাহলে দেখছি, আর এখানে দুটো করলাম, মানে এখানে একবার কার্বন অ্যাড করেছি, এখানে একবার ক্লোরিন অ্যাড করেছি। তো CH3 সিঙ্গেল বন্ড CH, এখানে ক্লোরিন অ্যাড করলাম। এটা এটা কাইরাল নয়, এখানে কোনো কাইরাল কার্বন নেই। লাস্ট আরেকটা হবে, এই প্রশ্নটা আমার একবার দুবার করানো আছে। এখানে H, এদিকে CH2C। তাহলে দেখ এর এই ভ্যালেন্সিটাতে ইথাইল গ্রুপ আছে, এখানে ক্লোরোমিথাইল গ্রুপ আছে, এখানে মিথাইল আছে, এখানে হাইড্রোজেন আছে। তাহলে এই কার্বনটাও কিন্তু কাইরাল আছে। তাহলে আমি যদি বলি যে আমাদের টোটাল কাইরাল কার্বনযুক্ত যৌগের সংখ্যা এখানে দুটো হবে, কিন্তু যদি বলে স্টিরিও মানে স্টিরিও আইসোমার গুলোকে মিলিয়ে বা ত্রিমাত্রিক আইসোমার গুলোকে মিলিয়ে, তাহলে সেক্ষেত্রে মোট চারটে হবে, কারণ দুটো কাইরাল কার্বন থেকে মানে সেক্ষেত্রে যৌগ হবে, অপটিক্যালি অ্যাক্টিভ যৌগের সংখ্যা কিন্তু এখানে টোটাল এর জন্য দুটো কাইরাল আছে, দুটো কাইরালের জন্য দুটো দুটো করে পাবো আমরা, ওখানে চারটে পেয়ে যাবো। জলের সঙ্গে বিক্রিয়ায় মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, জলের সাথে বিক্রিয়া করছে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড মানে গ্লিগনাট CH3MgI, এ যদি জলের সাথে বিক্রিয়া করে, আবার প্রশ্নটা দেখো রিপিট হচ্ছে, জলের সাথে বিক্রিয়া করলে এ শুধুমাত্র একটা হাইড্রোজেনকে ক্যাপচার করবে, এটা ডেল মাইনাস এটা ডেল প্লাস, এই বন্ড দিয়ে হাইড্রোজেনটাকে ক্যাপচার করলে কিসে কনভার্ট হবে CH3 সিঙ্গেল বন্ড H, তার মানে এটা আলটিমেটলি কিসে কনভার্ট হচ্ছে মিথেনে, CH করে কনভার্ট হচ্ছে। তাহলে আনসার কি হবে, আনসার হবে মিথেন, মিথেন মানে ডি আনসার হবে। বিবৃতি 1, মিথাইল ক্লোরাইডের মিথানলে আর্দ্র বিশ্লেষণের হার জলের থেকে DMF এ বেশি, এটা কেন বলো। দেখো বলছে মিথাইল ক্লোরাইড মানে CH3Cl, একে যদি আমি আর্দ্র বিশ্লেষণ করি, আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে ধরো তুমি NaOH দিয়ে আমি আর্দ্র বিশ্লেষণ করছি, আর্দ্র বিশ্লেষণ করে এটা মিথানল হচ্ছে CH3OH হচ্ছে, ঠিক আছে। এবার বলছি আর্দ্র বিশ্লেষণের হারটা জলে ভালো হবে না DMF এ ভালো, তাহলে তুমি বলবে যে এটা অ্যালকিল হ্যালাইড একটা, এবং এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে আমরা SN2 বিক্রিয়া জানি, যে 1 ডিগ্রিতে সাধারণত SN2 পারে, আর SN2 বিক্রিয়া সবসময় পোলার নন প্রোটিক মিডিয়ামে ভালো হয়, পোলার প্লাস হচ্ছে নন প্রোটিক, নন প্রোটিক পোলার নন প্রোটিক মিডিয়াম কি DMF, ডাইমিথাইল ফর্মামাইড বা DMSO, ডাইমিথাইল সালফোক্সাইড, এই মিডিয়ামে ভালো হয়। তো এটা একটা SN2 বিক্রিয়ার মেকানিজম ফলো করে, DMF মিডিয়ামে SN2 ভালো হয়, আর SN2 বিক্রিয়ার অর্ডার কত, ক্রম কত 2, তার মানে এই বিক্রিয়ার ক্রম কত গো, এই বিক্রিয়ার ক্রম হচ্ছে 2। তাহলে মিথাইল ক্লোরাইডের মিথানলের আর্দ্র বিশ্লেষণের হার DMF এ বেশি, ঠিক বলেছে। মিথাইল ক্লোরাইডের আর্দ্র বিশ্লেষণের একটি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, এটাও ঠিক আছে, ঠিক আছে। তো A এবং R উভয়ই সঠিক, এবং R হলো এবং এর সঠিক ব্যাখ্যা, কারণ এটা SN2 বিক্রিয়া সেকেন্ড অর্ডার কাইনেটিক্স ফলো করছে, বিক্রিয়াটা DMF এর মাধ্যমে ভালো হয়, সেজন্য এটা করছে। পরেরটা চলে আসবে। পরের কোশ্চেন বলছে যে CH3 CH2 CH2I, একে কি দিলে এটা অ্যালকিন হয়ে যাবে। তো যে কোনো অ্যালকিল হ্যালাইডকে জলীয় কেওইচ দিলে প্রতিস্থাপন হয়ে সেটা অ্যালকোহল হয়। যে কোনো অ্যালকিল হ্যালাইডকে এলিমিনেশন যদি আমরা করি অ্যালকোহলীয় কেওইচের উপস্থিতিতে, সেটা একটা অ্যালকিনে রূপান্তরিত হবে। তো এটা একটা এলিমিনেশন রিঅ্যাকশন, যেটা অ্যালকোহলীয় কেওইচ দিয়ে আমরা করব,
তাহলে আমরা প্রথম স্টেজে কি লিখছি এখানে CH3 CH3 CH2 CH2I একে আমরা অ্যালকোহলীয় KOH দিলাম, তাহলে এটা হবে CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2 প্রোপিন তৈরি হলো অ্যালকোহলীয় KOH দিলে। এবার প্রোপিনকে দেখো কি করেছে CH3 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3I এই জায়গায় আইটা কিন্তু অ্যাড হয়েছে। তাহলে আমরা বলতে পারি আমরা যদি HI অ্যাড করে দিই মার্কনিক অফ অ্যাডিশন করতে হবে, কিন্তু মার্কনিক অফ অ্যাডিশন অ্যান্টি মার্কনিক অফ করলে এটা আইটা এই কার্বনে অ্যাড হয়ে যেত। তাহলে জাস্ট আমরা HI দিয়ে একে বিক্রিয়া করালে এটা তৈরি হবে। তাহলে প্রথম ধাপে অ্যালকোহলীয় KOH, দ্বিতীয় ধাপে HI, প্রথম ধাপে অ্যালকোহলীয় KOH, দ্বিতীয় ধাপে HI, মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। যদি বলতো ডিটা, যদি ডি অপশনটা দিত HI আর পারক্সাইড, তাহলে মেনলি HI পারক্সাইড বিক্রিয়া করে না, তাও আমরা মানে এখানে অপশনের উপর ভিত্তি করে আমরা সি তে রাখবো। ডিতেও একই প্রোডাক্ট হবে, কারণ HBr ছাড়া কেউ পারক্সাইড এফেক্ট দেখায় না। HBr ছাড়া কেউ কি পারক্সাইড এফেক্ট দেখায়? দেখায় না। HBr কেবল পারক্সাইড প্রভাব দেখায়। তার কারণ পারক্সাইড এফেক্টটা 4টি ধাপে যে সম্পন্ন হয়, এই 4টি ধাপের মধ্যে HBr এর ক্ষেত্রে 4টে ধাপই কিন্তু এক্সোথার্মিক হয়। সেজন্য HBr পারক্সাইড এফেক্ট 4টে ধাপই HBr এর ক্ষেত্রে এক্সোথার্মিক হয়, তাপ মোছে হয়। সেজন্য কেবল HBr এর ক্ষেত্রে 4টি ধাপ এক্সোথার্মিক হয় বলে HBr কেবল পারক্সাইড প্রভাবটা দেয়। আচ্ছা, পরের কোশ্চেনটা বলছে যে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে মিথেনের বিক্রিয়া একটি ড্যাশ বিক্রিয়া। আচ্ছা বলো তো, মিথেনের সঙ্গে যে ক্লোরিনের বিক্রিয়াটা হয়, মিথাইল ক্লোরাইড তৈরি হয়, তারপর CH2Cl2 মিথিলিন ক্লোরাইড, তারপর হচ্ছে ক্লোরোফর্ম, সব থেকে শেষ ধাপে CCl4 তৈরি হয়। এই যে বিক্রিয়াগুলো হয়, এগুলো কি ধরনের বিক্রিয়া? কি ধরনের বিক্রিয়া? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, মুক্তমূলক প্রতিস্থাপন, যুত বিক্রিয়া। কোনটা হবে আনসার? এগুলো কি বিক্রিয়া? একদম মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া, সি ইজ দা কারেক্ট আনসার। মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া মানে সি ইজ দা কারেক্ট আনসার। 48 বলছে প্রদত্ত SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোন অ্যালকিল ব্রোমাইডটি সর্বাপেক্ষা সক্রিয়তা দেখায় SN2 বিক্রিয়ার প্রতি? এখানে RBr। আচ্ছা আমাকে বলো তো, RBr হোক, তুমি একে SN2 বিক্রিয়া করাচ্ছ, Cl- দিয়ে Cl- গিয়ে R কে অ্যাটাক করে ব্রোমিনকে বার করবে, SN2 বিক্রিয়া ব্যাক সাইড অ্যাটাক হবে। তাহলে আমি সেই অনুটাতেই ব্যাক সাইড অ্যাটাক করতে পারবো যেখানে লেস স্টেরিক হিন্ড্রেন্স কাজ করছে বা সবচেয়ে স্টেরিক হিন্ড্রেন্স কম, যার আকারটা ছোট, যেখানে অ্যালকিল গ্রুপগুলো ছোট, সেটা হচ্ছে লেস স্টেরিক্যালি হিন্ডার্ড স্পিসিস হবে এবং আনসার হবে বি। কারণ এখানে দেখো বিতেই হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স সবচেয়ে কম, বিতেই হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স সবচেয়ে কম। ঠিক আছে, তো বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ডাই ইথাইল ব্রোমোমিথেন এর সঠিক আইপিএসি নাম। দেখো ব্রোমোমিথেন বলেছে, মিথেন মানে তো তোমার CH4, তার মানে সি এর 4টে হাত হবে, কার্বনটার 4টে হাত করে দিলাম। এবার আমাকে কি প্রশ্ন করছে? প্রশ্নতে বলেছে ডাই ইথাইল ব্রোমোমিথেন, অর্থাৎ মিথেনের দুটো হাতে দুটো ইথাইল গ্রুপকে দিয়ে দাও। ব্রোমো দিয়ে দাও, বাকি বলেছে একটা হাইড্রোজেন খাইয়ে দাও। তাহলে এটা হয়ে গেল ডাইথাইল ব্রোমোমিথেন। এবার এর সঠিক আইপিসি নাম আমাকে লিখতে বলেছে। তাহলে 1 2 3 4 5, 5টা কার্বন আছে, যেখানে 3 নম্বর কার্বনে ব্রোমিনটা আছে। তাহলে এটার নাম কি হবে? 3 ব্রোমোপেন্টেন। 3 ব্রোমোপেন্টেন ইজ দ্য কারেক্ট আনসার। বি ইজ দ্য কারেক্ট আনসার। 3 ব্রোমোপেন্টেন ইজ দ্য কারেক্ট আনসার। ইথিলিন ক্লোরাইড হচ্ছে একটা জেম ডাইহ্যালাইড, যার সংকেত কি? CH3 সিঙ্গেল বন্ড CH Cl আর Cl। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটা পড়ে, এর আদ্র বিশ্লেষণে কি তৈরি হয়? মনে রাখবে জেম ডাইহ্যালাইড হিসেবে ইথিলিন ক্লোরাইডের, এর যদি এটার আইপিসি নাম নয়, ইথিলিন ক্লোরাইডের যদি আদ্র বিশ্লেষণ হয় NaOH দিয়ে, তাহলে NaOH দিয়ে আদ্র বিশ্লেষণ হলে এটা হবে CH, দুটো OH একই কার্বনে,
একটা কার্বনে যখন দুটো করে OH থাকবে, সেখান থেকে এক অণু জল তুমি অপসারিত করবে, এক অণু জল যদি অপসারিত করো, সেক্ষেত্রে দেখো এই OH-টা কাটো আর একটা H কাটো, তাহলে জল বেরিয়ে গেল। তাহলে এবার এই যে বন্ডটা পড়ে আছে, এই বন্ডটাকে জাস্ট এখানে অ্যাড করে দাও আর এটাকে মুছে দাও। তাহলে এটা কিসে কনভার্ট হচ্ছে, এই হাইড্রোজেনটা আর নেই, তার মানে এটা CH ডবল বন্ড ওতে কনভার্ট হচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে অ্যাসিটালডিহাইড। তাহলে তোমাকে প্রশ্ন যদি করে যে এমন একটা অ্যালকিল হ্যালাইডের নাম বলো যার আদ্র বিশ্লেষণে অ্যাসিটালডিহাইড তৈরি হয়, তাহলে সেটা হবে ইথিলিন ক্লোরাইড বা 1,1 ডাইক্লোরোইথেন। এই জায়গাটার তো নাম 1,1 ডাইক্লোরোইথেন, ওই জায়গাটার আইপিএসি নাম হবে 1,1 ডাইক্লোরোইথেন। আবার এইরকম প্রশ্ন করতে পারে যে এমন একটা যৌগের নাম লেখো, যার এমন একটা অ্যালকিল হ্যালাইডের নাম লেখো যার আদ্র বিশ্লেষণে অ্যাসিডিক অ্যাসিড তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে তুমি এই হাইড্রোজেনটা খুলে আর একটা সিএল করে দাও। তাহলে তখন এটা না নিয়ে তুমি এইটা নেবে, CH3C Cl Cl Cl, তিনটে ক্লোরিন। এইবার তুমি একে জলীয় NaOH বা জলীয় KOH দাও, জলীয় NaOH বা জলীয় KOH। তাহলে এখানে তিনটে OH ঢুকবে, তিনটে ক্লোরিনের জায়গায়। তাহলে CH3 সিঙ্গেল বন্ড C, এখানে একটা OH খাবে, এখানে একটা OH খাবে, এখানে একটা OH খাবে। একই কারণে দুইয়ের দুই বা তার বেশি OH থাকলে জল বার করতে হবে। তাহলে আমি একটা জলকে বার করবো, অর্থাৎ একটা OH কে কাটবো আর একটা H কে কাটবো, দিয়ে এই বন্ডটাকে এখানে সাটিয়ে দেবো। তাহলে দেখো কিরকম হচ্ছে ব্যাপারটা, এটা মুছে দাও এই জায়গা থেকে। তাহলে প্রোডাক্টটা কি আসছে, এখানে O ছিল, এখানে ডবল বন্ড, তার মানে কি আসছে এটা CH3COOH, অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিড তৈরি হবে। আচ্ছা, 51 নম্বর প্রশ্ন দেখো, 51 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 51 নম্বর প্রশ্ন আমাকে বলেছে যে এনানসিওমারের একটি সমবায়ক অন্যটির উপরিপাতনযোগ্য হয় না। এনানসিওমার আর দ্য নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ অফ ইচ আদার, একটা অপরের সঙ্গে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, একটা অপরের সঙ্গে কখনোই উপরিপাতনযোগ্য নয়, এখানে বলেছে উপরিপাতনযোগ্য, তো এটা ভুল বলেছে, এই অপশনটা ভুল আছে, এই অপশনটা হবে না। তারপর হচ্ছে রেসিমিক মিশ্রণ আলোর ঘূর্ণনমান 0, এটা ঠিক আছে। রেসিমিক মিশ্রণটা সাধারণত আলোক নিষ্ক্রিয় হয়, তাহলে বিবৃতি একেরটা ভুল, কিন্তু বিবৃতি দুয়েরটা হচ্ছে ঠিক আছে, এটা ঠিক আছে সি। 52টা বলছে অ্যালকিল হ্যালাইডের সক্রিয়তার সঠিক ক্রমটি হলো কোনটা। অ্যালকিল হ্যালাইডগুলোর মধ্যে কে সব থেকে বেশি সক্রিয়, দেখো আর আই মানে আর সিঙ্গেল বন্ড আই, এখানে আয়োডিন ভালো লিভিং গ্রুপ, তাহলে এর বিক্রিয়া করার টেন্ডেন্সি খুব বেশি হবে। আর সিঙ্গেল বন্ড এর বন্ডটা খুব স্ট্রং, এ সহজে বিক্রিয়া করতে চায় না, তাহলে রাসায়নিক সক্রিয়তা আর আই এর সবচেয়ে বেশি আর আর এফ এর সবচেয়ে কম, তারপরে ডি ইজ দ্য কারেক্ট অপশন। D2 এর সঙ্গে CH3 CMgBr, মানে CH3 সিঙ্গেল বন্ড C, CH3 এখানেও আছে, এই জায়গাতেও CH3 আছে, এখানে আছে MgCl, তো এটা হয়ে যাচ্ছে মাইনাস, এটা প্লাস, একে D2 দেওয়া হচ্ছে, আমি D2 এর বিক্রিয়া তোমাদেরকে শিখিয়েছি। D2 দিলে কি হবে, এই বন্ডটা একটা মানে D কে নিয়ে নেবে, তো 1:2 কে নিয়ে নেবে, তাহলে ডয়টেরিয়ামকে নিয়ে নিলে কি হবে, এটার ফাইনাল আনসার হবে CH3C, এখানেও CH3 থাকবে, এই জায়গাতেও CH3 থাকবে, এইখানে একটা D অ্যাড হয়ে যাবে, অর্থাৎ CH3 তার হোল 3 CD, মানে A ইজ দা কারেক্ট আনসার। এর সাথে আমরা 53খানা কোশ্চেন কমপ্লিট করে নিলাম টোটাল। 53খানা কোশ্চেন মানে অনেকটাই। এই কোশ্চেনগুলো তোমরা দুবার করে প্র্যাকটিস করবে। দেখা হচ্ছে তোমার নেক্সট ভিডিওতে, পরের পার্টে, এটা আমি পরের ক্লাসে আলোচনা করব। আজকে পর্যন্ত এখানেই থাকবে, এখানেই ক্লাস শেষ হলো। হ্যাঁ, পরের দিন বাকিগুলো করাবো কোশ্চেনগুলো।